এখন প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কারণ ভবিষ্যতে টাকা সঞ্চয় করার জন্যই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখা হয়। একটা নির্দিষ্ট টাকা গচ্ছিত রাখার জন্য কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়। আবার বিভিন্ন ছাত্রছাত্রী যেমন রয়েছে, তাদের স্কলারশিপ থেকে শুরু করে সরকারি বিভিন্ন রকম স্কিম বা প্রকল্প, সেই সমস্ত টাকাও কিন্তু বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবার কথা হচ্ছে, এই যে ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট খুললেন, কারোর তো মিনিমাম একটা অ্যাকাউন্ট আছেই, একের বেশিও আছে, অনেকের দুটো তিনটেও আছে। এবার কথা হচ্ছে, অনেক সময় কি হয়, এই অ্যাকাউন্টগুলো আর আমাদের খোঁজ খবর নেওয়া হয় না। হ্যাঁ, দীর্ঘদিন যাবত আমরা লেনদেন করি না। এখন আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করছেন, ব্যাংকে যে অ্যাকাউন্টটি রয়েছে আপনার, সেই অ্যাকাউন্টটিতে আপনি কতদিন লেনদেন না করলে সেই ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে, বন্ধ হয়ে গেলে আপনি সেই অ্যাকাউন্ট কিভাবে চালু করবেন। তার জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো প্রথমেই আসা যাক যে ব্যাংক অ্যাকাউন্ট যে বন্ধ করে দিচ্ছে, কেন বন্ধ করে দিচ্ছে। দেখুন, দীর্ঘদিন যাবত যদি আপনি লেনদেন না করেন, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকের পরিভাষায় একে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলে, বন্ধ ঠিক না, নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাঁ, তখন আপনি কিন্তু আর টাকা তুলতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি দীর্ঘদিন যাবত লেনদেন না করেন। এবার আপনি হয়তো মনে মনে ভাবেন, এই দীর্ঘদিন বলতে কত সময় পর্যন্ত। দেখুন, সেটা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের উপর নির্ভর করে। কোনো ব্যাংকের ক্ষেত্রে হয়তো 1 বছর, আবার কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে হয়তো 2 বছর পর্যন্ত যদি লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। মানে কোনো ব্যাংকের ক্ষেত্রে 1 বছর, 1 বছরের মধ্যে যদি লেনদেন করেন চালু থাকবে কন্টিনিউ, অর্থাৎ দীর্ঘদিন ধরে, মানে আপনার টানা 1 বছর ধরে যদি লেনদেন না করেন, সেক্ষেত্রে হয়তো বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টটি। এবার কি কি কারণের জন্য আপনার, এটাতে 1 নম্বর কারণ গেল যে দীর্ঘদিন যাবত লেনদেন না করলে এবং লেনদেনের যে সময়সীমা, অর্থাৎ কত দিন বা কত বছর পর্যন্ত লেনদেন না করলে ব্যাংক অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেবে, সেটা সম্পূর্ণ ব্যাংকের উপর নির্ভর করে, তবে মিনিমাম 1 বছর আপনি মেনে চলতে পারেন। 2 নম্বর কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কি কারণ। আপনি দীর্ঘদিন যাবত যদি কেওয়াইসি আপডেট না করান আপনার ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। আপনার, হ্যাঁ, এই মোটামুটি এই 2-3টে কারণের জন্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায়। মোট কথা হচ্ছে, লেনদেন লেনদেন যদি নাই করেন, সেই জিনিসটা থাকবে কেন ঠিকঠাক, তাই না? এবার কথা হচ্ছে, আপনি ধরে নিন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে আপনি চালু করবেন, বা তাহলে কি করবেন। এবার তার জন্য অবশ্যই আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনাকে জানতে হবে যে আপনার অ্যাকাউন্টটি কি কারণে বন্ধ হয়েছে। এবার যদি দীর্ঘদিন লেনদেন করার জন্য, মানে দীর্ঘদিন যাবৎ লেনদেন না করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে একরকম ফর্ম নেবেন। যদি আপনার কেওয়াইসি আপডেট না করার জন্য বন্ধ হয়ে গেছে, সেখানে আর একরকম ফর্ম নেবেন। হ্যাঁ, সেই সব নিয়ে গিয়ে আপনার আধার, প্যান, পাসপোর্ট সাইজ ফটো, এইসব নিয়ে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু করুন, ফর্ম ফিল আপ করে ব্যাংকে। এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখছি, এক্ষেত্রে মানে লেনদেনে এই যে ব্যাংকের সুদ, মানে ব্যাংকের দেওয়া সুদ কিন্তু মানে এই লেনদেনের মধ্যে পড়ে না। ব্যাংক আপনাকে যে সুদটি দেয়, ইন্টারেস্ট, মানে আপনার জমানো টাকার উপর, তার সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা যখন আপনার ক্রেডিট হবে, সেইটা কিন্তু লেনদেনের মধ্যে পড়ে না। আর লেনদেন বলতে আপনি নিজে কি লেনদেন করছেন, আপনি নিজে কি জমাচ্ছেন, নিজে কি তুলছেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইরকম আপনি কন্টিনিউ কতদিন করেননি, তার উপর ভিত্তি করে আপনার ব্যাংকটি নিষ্ক্রিয় করা হয়, অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এবং আপনার যদি কোনো রকম মতামত থাকে বা কোনো কিছু জানানোর থাকে, মানে আমি হয়তো ভুল বললাম কিছু, বা আপনার যদি কোনো কিছু মতামত থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন, সেটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনোভাবে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।